আমার সুমনটা দেখছে, আমার সুমনটা এনে দিবেন নি বাবা। 2013 সালের 4 ডিসেম্বর শুধু সাজেদুল ইসলাম সুমনকে র্যাব বাসা থেকে তুলে নেয়নি, সঙ্গে তুলে নিয়েছিল সুমনের আরও 5 বন্ধুকে। সেদিন রাতে শাহিনবাগ এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল বিএনপির আরও 2 নেতাকে, যাদের কেউ আর ফেরেনি। সাজেদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা মহানগর 25 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সুমনের ছিল 2 মেয়ে। গুম হওয়ার সময় ছোট মেয়েটার বয়স ছিল 2 বছর। মেয়েটা এখনও বিশ্বাস করে ওর বাবা মালিবাগে ওদের অন্য বাসায় গিয়েছে, ওর বাবা ফিরবে। সুমনের বাবা নেই, মা সুমনকে হারিয়ে পাগল প্রায়। যাকে দেখছেন তাকেই বলছে, আমার সুমনকে দেখেছেন, আপনারা আমার সুমনকে এনে দিবেন। সুমনের মায়ের ডাকের সাথে এমন শত শত মানুষের ডাক শুনতে পেয়ে সাজেদুল ইসলাম সুমনের বোন আজ থেকে 12 বছর আগে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করেন মায়ের ডাক নামক একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান গুম হয়ে যাওয়া প্রতিটি পরিবারের হয়ে দেশে বিদেশে সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গুম হওয়া পরিবারগুলোর আর্তনাদ এই সংগঠন পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মহল পর্যন্ত। আমেরিকার রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধিরা সানজিদা তুলির বাসায় মায়ের ডাকের কার্যালয়ে সফর করেছেন। সেই সানজিদা তুলি এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ধানের শীষ প্রতীকে ঢাকা 14 আসনে। এই আসনে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা, এস এ সিদ্দিক সাজু, মোস্তফা জগলুল পাশা, সাইফুল ইসলাম, সাজ্জাদুল মিরাজ সহ আরও অনেক নেতা। তবে এরই মধ্যে সামাজিক মাধ্যমে অনেকেই সানজিদা তুলিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন। তারেক রহমানের সিদ্ধান্তে এরই মধ্যে তার মনোনয়ন নিশ্চিত করেছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু সানজিদা তুলি এগিয়ে গেলেন কোথায়? তিনি এগিয়ে গেলেন তার সংগ্রামে এবং তার সংগঠন মায়ের ডাকের কারণে।